নমস্কার বন্ধুরা, রাজ্যের সমস্ত কৃষক ভাই বোনেদেরকে আমার প্রণাম জানাই। আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা তাছাড়া আপনারা অনেকেই দুশ্চিন্তার মধ্যে রয়েছেন যে রাজ্যে সরকার বদলের সাথে সাথেই কি বন্ধ হয়ে যাচ্ছে আপনাদের বহু প্রতীক্ষিত কৃষক বন্ধু প্রকল্প, নাকি বাংলা শস্য বীমার টাকা আর কোনোদিনও ঢুকবে না আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে। গত কয়েকদিন ধরে রাজ্যের কৃষক থেকে শুরু করে সাধারণ মানুষ সকলের মনে ঘুরপাক খাচ্ছে এই একটাই প্রশ্ন, যে নতুন সরকার আসার পর কি পুরনো সব সামাজিক কল্যাণমূলক প্রকল্পগুলো ইতিহাস হয়ে যাবে। আপনাদের এই সব জল্পনার অবসান ঘটাতে আজকের এই ভিডিওতে রয়েছে বিরাট বড় সুখবর। কেননা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন নতুন সরকার ইতিমধ্যেই একদম স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে আগামী দিনে কৃষকদের জন্য কি কি পরিকল্পনা রয়েছে, কারা এবার থেকে দ্বিগুণ টাকা পাবেন আর কাদের নাম চিরতরে তালিকা থেকে বাদ পড়তে চলেছে। বিশেষ করে রোহিঙ্গাদের নাম কিন্তু ইতিমধ্যেই বাদ হতে চলেছে, আপনারা ইতিমধ্যে জানেন না, কিন্তু বলে রাখি বাদ হতে চলেছে। এবং অনেক মুসলমানদের নাম কিন্তু ইতিমধ্যেই বাদ হতে চলেছে। কেন বলছি এটা? কারণ হচ্ছে অনেকের নামের স্পেলিং এর জন্য এসআইআর থেকে অনেক মুসলিমদের নাম কাটা গিয়েছে, এর ফলে ওনাদের কিন্তু এই প্রবলেম হতে পারে। এবং পরবর্তীতে যদি ঠিক হয়ে যায়, তাদের নামের স্পেলিং যদি ঠিক হয়ে যায় এবং তার নাম যদি ভোটার লিস্টে চলে আসে, তাহলে ইতিমধ্যে কিন্তু ওনারাও কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের টাকার উপভোক্তা হয়ে যাবেন। ঠিক আছে, তাছাড়া ইতিমধ্যে কোন কোন জেলায় টাকা ইতিমধ্যে ক্রেডিট হয়েছে, আমাদের যে আগের সরকার যেহেতু টাকা ফান্ড রিলিজ করে দিয়েছিল প্রথম ধাপটা, এই কারণে ফার্স্ট ফেজ, সেখানে কোন কোন জায়গায় কৃষকেরা ইতিমধ্যে টাকা পেয়েছেন সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। তাছাড়া আমার প্রিয় কৃষক ভাইরা এবং রাজ্যের সমস্ত মা বোনেরা, আপনারা যারা এতদিন বিভিন্ন সরকারি অনুদান পেয়ে আসছিলেন, তাদের জন্য কিন্তু নতুন বেশ কিছু কড়া নিয়ম এবং ভেরিফিকেশন প্রসেস চালু হয়ে গেছে। কেননা 1 জুন থেকে এমন কিছু নিয়ম কার্যকর হতে চলেছে যা না মানলে আপনার পরবর্তী কিস্তির টাকা চিরতরে আটকে যেতে পারে। তাই একটু স্কিপ না করে আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজকের এই প্রতিটি তথ্য আপনার সরাসরি আর্থিক সুবিধার সাথে জড়িত। চলুন শুরু করা যাক যে কৃষক বন্ধু এবং শস্য বীমা প্রকল্পের ভবিষ্যৎ আসলে কোন জায়গায়। দেখুন, শুরুতেই আপনাদের সব থেকে বড় চিন্তাটা দূর করে দিই। দেখুন, অনেকেই ভয় পাচ্ছিলেন যে সরকার বদলের কারণে কৃষক বন্ধু বা বাংলা শস্য বীমা প্রকল্প হয়তো আর থাকবে না, অর্থাৎ আপনারা এই কৃষক বন্ধু প্রকল্প থেকে বিচ্যুতি হয়ে যাবেন কিংবা আলাদা হয়ে যাবেন, এই প্রকল্পের সুবিধা আর পাচ্ছেন না। সেটা কিন্তু বলে রাখি যে মে মাসের 11 তারিখের অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রিসভার বৈঠকে স্পষ্ট ঘোষণা করা হয়েছে যে আগে সরকারে চালু করা কোনো সামাজিক কল্যাণমূলক কর্মসূচির বন্ধ করা হচ্ছে না। আপনাদের সেই ডিবিটি লিংকের মাধ্যমে কিন্তু আপনাদের টাকা ক্রেডিট হয়ে যাবে। বলবেন তাহলে কবে ঢুকবে? দেখুন, এই 18 মে, ঠিক আছে, সোমবার একটা মিটিং হচ্ছে, যেটা ক্যাবিনেট মিটিং কিন্তু হচ্ছে, সেখানে কিন্তু এই বিষয়ে আলোচনা করা হবে এবং আপনাদের অ্যাকাউন্টে 1 জুন থেকে একদম 100% আপনাদের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। হ্যাঁ, এটা হতে পারে 7-8 দিন দেরি হতে পারে, কিন্তু এই নয় যে আপনারা পাবেন না। আপনারা 100% কিন্তু সেই মাসেই কিন্তু আপনাদের প্রথম কিস্তির যে টাকা খরিফ মরশুমে, সেই টাকাটা কিন্তু আপনি পেয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন। আর বরং এই প্রকল্পগুলোর নাম ভবিষ্যতে পরিবর্তন করা হতে পারে এবং সব থেকে বড় কথা, আর্থিক সহায়তার পরিমাণ কিন্তু আগে থেকে অনেকটাই কিন্তু বাড়ানো হতে পারে। আপনারা জানেন যে কৃষক বন্ধু প্রকল্পে জমির পরিমাণ অনুযায়ী কৃষকরা বছরে 4,000 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত পেয়ে থাকেন, তাই না? আপনারা সেটা কিন্তু পান। সেই টাকার পরিমাণ বৃদ্ধির একটা প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে, যেখানে 4,000 টাকার বদলে দেওয়া হবে 9,000 টাকা এবং 10,000 টাকার বদলে কিন্তু 14,000 টাকা করে কিন্তু দেওয়া হতে পারে। সেটাই কিন্তু একটা সম্ভাবনা প্রবল রয়েছে। ইতিমধ্যেই রাজ্যের সমস্ত সরকারি ওয়েবসাইটগুলোকে সম্পূর্ণ নতুনভাবে আপডেট করার কাজ জোর কদমে চলছে। আপনারা হয়তো খেয়াল করেছেন যে ওয়েবসাইটগুলো থেকে পুরনো এগিয়ে বাংলা লোগো সরানোর কাজ শুরু হয়ে গেছে, আপনারা সেটা অলরেডি জানেন। এর পাশাপাশি নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি মতো রাজ্যের বুকে কেন্দ্রীয় সরকারের সমস্ত মেগা প্রজেক্টগুলো চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, ঠিক আছে, পিএম শ্রী যোজনা, বিশ্বকর্মা যোজনা, বেটি বাঁচাও বেটি পড়াও এবং উজ্জ্বলা যোজনা। নবান্নে 13 মের রিভিউ মিটিং থেকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে যে আগামী 7 দিনের মধ্যেই রাজ্যের প্রতিটি সরকারি অফিসে এই সমস্ত কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা দেওয়ার কাজ শুরু করে দিতে হবে। চলুন এবার আসি যে নতুন আবেদন এবং ভেরিফিকেশনে কাদের নাম বাদ যাচ্ছে। দেখুন, এবার আসি সব থেকে গুরুত্বপূর্ণ কথায়। আপনারা এই নিয়ে অনেকেই চিন্তায় রয়েছেন এবং অনেকেই দুশ্চিন্তার মধ্যে ভুগছেন, সেটা হচ্ছে কারা টাকা পাবেন আর কারা টাকা পাবেন না। দেখুন, সব থেকে বড় স্বস্তির খবর হলো যে যারা পুরনো উপভোক্তা, অর্থাৎ যারা আগে থেকে কৃষক বন্ধুর টাকা পাচ্ছেন, তাদের কি কোনো সমস্যা হবে এবং নতুন করে কি তারা কোথাও আবেদন করতে হবে না? তো দেখুন, পুরনো ডেটাবেস ব্যবহার করে কিন্তু নতুন সিস্টেমে টাকা পাঠানো হবে। আর যারা নতুন করে আবেদন করতে চান, তাদের জন্য কিন্তু খুব শীঘ্রই অনলাইন এবং অফলাইন দুটো পদ্ধতিতেই দরখাস্ত নেওয়া শুরু হবে। কিন্তু সাবধান, বেশ কিছু মানুষের নাম কিন্তু এবার চিরতরে বাদ যাচ্ছে, কেননা মুখ্যমন্ত্রী স্পষ্ট নির্দেশ যে এসআইআর থেকে তালিকা থেকে যাদের নাম বাদ গেছে, অর্থাৎ যারা ভারতীয় নাগরিক হিসেবে প্রমাণিত নন, তারা কোনোভাবেই সরকারি প্রকল্পের 1 টাকাও কিন্তু পাবেন না। তবে হ্যাঁ, যাদের নাম ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে
রয়েছে বা যারা ইতিমধ্যেই সিএএ এর জন্য আবেদন করে দিয়েছেন তারা কিন্তু সমস্ত রকম আর্থিক সুবিধা পাবেন বলে নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল আশ্বস্ত করেছেন। এছাড়া যে সমস্ত উপভোক্তা মারা গেছেন তাদের অ্যাকাউন্টে আর টাকা যাবে না। এখন থেকে কিন্তু শুধুমাত্র সক্রিয় এবং যোগ্য ব্যক্তিরাই কিন্তু যাদের নতুন ভোটার তালিকায় নাম রয়েছে তারাই কিন্তু এই সুবিধা পাবেন। এর জন্য কিন্তু রাজ্য জুড়ে জোরদার ভেরিফিকেশন শুরু হয়ে গেছে। এবার প্রশ্ন হচ্ছে যে টাকা পাওয়ার ক্ষেত্রে এবার সম্পূর্ণ নতুন একটা সিস্টেম বা মেকানিজম চালু হয়েছে। সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া নির্দেশ দিয়েছেন যে এবার থেকে সমস্ত প্রকল্পের টাকা শুধুমাত্র ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমেই সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। আপনাদের অনেকের হয়তো একাধিক ব্যাংক অ্যাকাউন্ট আছে আর এক এক প্রকল্পের টাকা এক এক ব্যাংকে ঢোকে, তাই না? কিন্তু এবার কিন্তু আর তেমনটা হবে না। আপনার যে ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি বা এনপিসিএল লিংক করা থাকবে শুধুমাত্র সেই অ্যাকাউন্টেই কিন্তু সমস্ত সরকারি প্রকল্পে টাকা জমা পড়বে। ঠিক আছে, তাই আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ যে দেরি না করে আজই কিন্তু www.npci.org.in ঠিক আছে ওয়েবসাইটে গিয়ে বা সরাসরি ব্যাংকে গিয়ে আপনাদের অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিংক করিয়ে নিন। আগামী 1 জুন থেকে কিন্তু এক বড়সড় পরিবর্তন আসতে চলেছে। সূত্র মারফত খবর অনুযায়ী যে ওই দিন থেকে কিন্তু খরিফ মরশুমের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে ঢোকা শুরু হতে পারে। শুধু তাই নয়, আমাদের মা বোনেদের জন্য রয়েছে দুর্দান্ত খবর। 1 জুন থেকে কিন্তু রাজ্যের সমস্ত সরকারি বাসে মহিলাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াতের সুবিধা কার্যকর হতে চলেছে। এর পাশাপাশি বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বার্ধক্য ভাতার পরিমাণ 1000 টাকা থেকে 1 লাখে বাড়িয়ে 2000 টাকা করে কিন্তু করা হয়েছে। যে ঘোষণা মুখ্যমন্ত্রী করেছেন তা সাধারণ মানুষের মনে এক বিপুল কিন্তু আশার সঞ্চার করেছে। তাছাড়া লক্ষ্মীর ভান্ডার টাকা কিন্তু 3000 টাকা করে কিন্তু দেওয়া হবে এবং যুবসাথী যারা পাচ্ছিলেন আগে ঠিক আছে যুব শক্তি প্রকল্পের নামে আপনারা এবার কিন্তু 3000 টাকা করে কিন্তু পেতে চলেছেন। এই নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তাছাড়া কৃষকদের কথা বলতে গেলে রাজ্যের অন্যতম প্রধান কৃষি বলয় বিশেষ করে আমাদের হুগলি এবং পূর্ব বর্ধমানের আলু চাষীদের কথা না বললেই নয়। কেননা এই অঞ্চলের চাষি ভাইদের জন্য নতুন সরকার এক ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছে। দীর্ঘদিন ধরে ভিন রাজ্যে আলু রপ্তানির ক্ষেত্রে যে সমস্ত জটিলতা এবং বাধা নিষেধ ছিল তা সম্পূর্ণভাবে তুলে নেওয়া হয়েছে এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মুখ্য সচিব মনোজ আগরওয়ালকে পাশে বসিয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এখন থেকে আলু বা অন্য কোনো কৃষি পণ্য ভিন রাজ্যে পাঠানোর ক্ষেত্রে পুলিশ বা অন্য কোনো সরকারি সংস্থা বর্ডার এলাকায় কোনোভাবেই হয়রানি করতে পারবে না। আগে যে তল্লাশি বা নেকা চেকিং এর নামে হয়রানি হতো তা কিন্তু আজ থেকে অতীত। এর ফলে কৃষকরা তাদের ফসলের সঠিক দাম সরাসরি বাইরের বাজারে বিক্রি করে ঘরে তুলতে পারবেন। এবার চলুন দেখে নেওয়া যাক যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি বা পিএম কিষাণ প্রকল্পের কি খবর। দেখুন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে রাজ্যে ডবল ইঞ্জিন সরকার তৈরি হলে কৃষকদের 6000 টাকার পরিবর্তে বছরে 9000 টাকা করে দেওয়া হতে পারে। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনেছেন, 9000 টাকা করে দেওয়া হতে পারে এবং আপনাদের কতটা খুশির খবর সেটা আপনারা বুঝতেই পারছেন। তাই অবশ্যই কিন্তু আপনারা ইকেওয়াইসি করে নেবেন এবং আপনাদের সচেতন করার জন্য আমি তো আছি। ঠিক আছে, তাই আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে কোনো আপডেট পরবর্তীকালে মিস যাতে না হয়। ঠিক আছে, সব প্রকল্পেই কিন্তু এখানে অ্যান্সার দেওয়া হবে এবং সঠিক তথ্য কিন্তু এবং অফিসিয়ালি তথ্য কিন্তু সামনে তুলে ধরা হবে আপনাদের সামনে এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেখুন যে স্ট্যাটাস আপনাদের কি দেখাচ্ছে এই কৃষক বন্ধু প্রকল্পের। আপনার কি এই খরিফ মরশুমের টাকা কি ইতিমধ্যে ক্রেডিট হয়েছে কি হয়নি সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। অবশ্যই কিন্তু সাথে থাকবেন, পাশে থাকবেন, সুস্থ থাকবেন। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। থ্যাংক ইউ, পাশে থাকবেন, সুস্থ থাকবেন।